কি ভাবছেন বাবার বাড়ি মানে রেস্ট? না না, রান্না করি আমার মন্তব্য। বলে না ডেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আমিও ঠিক তেমনি। স্বামীর বাড়ি থাকি আর বাবার বাড়ি থাকি, রান্না আমাকে করতেই হয়। আসলে মেয়েদের ছুটি নাই, লোকেশন বদলায় কিন্তু ডিউটি বদলায় না। তবুও কি বলবো জানেন, এই রান্নার মাঝে আছে মায়া ও ভালোবাসা। যেমন আমার আব্বা আমাকে বলেন, অন্য কিছু করস আর নাই করস, আমার তরকারিটা কিন্তু তুই রান্না করিস। তুই রান্না করলে এক প্লেট ভাত পেট ভরে খেতে পারি। আমার আম্মা কিন্তু আমার চেয়ে ভালো রান্না করেন। তারপর আব্বা তো এটা শুধু আমাকে আদর করে বলেন, আমাকে খুশি করতে বলেন, যেন আমি খুশি হয়ে রান্নাগুলো করে নিই। এই তো আজকে আসতে না আসতেই আব্বা 2টা দেশি মুরগি জবাই করে দিছেন আর বলছেন তোর নিজের হাতে রান্না করিস। তো আমি চুলায় আজকে রান্না না করে এই কুকারটা রান্না করতেছি। দেশি মুরগিগুলো আমি চামড়া সহ রান্না করতেছি। কষিয়ে টষিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। আর বলবো কি, ভালোবেসে রান্না করলে রান্না নিয়ে আসলে এখন আর আমার কোনো অভিযোগ নেই। রাঁধতে আমারও ভালো লাগে, খুব ভালোবেসে রান্না করি আর হাসি মুখে রান্না করি, যেখানেই রান্না করি। একটা সময় চুলার ধারে কাছে যেতাম না, আর এখন রান্নাঘরেই দিনরাত চলে যায়। 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা যে রান্না করে থাকি তার কোনো হিসেব নেই। এর মধ্যে দেখেন আমি মাংসগুলো কষিয়ে নিতেছি। এই দেশি মুরগগুলা আলু দিয়েই খেতে খুব বেশি ভালো লাগে, তাই আলু আর রসুন দিয়ে দিলাম। মেয়েদের বিয়ের আগে সাজগোজ এটা সেটা কসমেটিক কেনাই শখের কাজ থাকে, আর বিয়ের পরে রান্না করা, রান্নার জিনিসপত্র কেনা ওই শখের হয়ে ওঠে। রান্নাটাও যেন শখ হয়ে উঠেছে আমার, তাই সবসময় রান্না করতে খুব বেশি ভালোবাসি। এই তো রান্না করতে করতে অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।